ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের বরিশাল বোর্ড 2024-এর কোশ্চেন সলভিং ক্লাসে। তো এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের ভৌত জগৎ, ভৌত রাশি ও পরিমাপ যে অধ্যায়টার যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক আমাদের ভার্নিয়ার সমাপাতন নির্ণয় এবং আমাদের ত্রুটি নির্ণয়, এই ম্যাথটা আজকে হচ্ছে কমপ্লিট করব। তোমরা যেই পরীক্ষায় দাও, এই পরীক্ষাগুলো যদি যেই পরীক্ষায় তুমি অ্যাটেন্ড করো, ফিজিক্সের এই প্রথম অধ্যায় থেকে যেই দুইটা টাইপের ম্যাথ তোমার আসবেই আসবে বললেই চলে। সেই দুটো টাইপ হচ্ছে, একটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট, তারপর হচ্ছে ভার্নিয়ার সমাপতনের মান নির্ণয়। এখান থেকে আরও দুইটা মান আমাদের বের করতে হয়, সেটা হচ্ছে স্ক্রু গজ এবং স্লাইড ক্যালিপার্সের দৈর্ঘ্য ও ব্যাসার্ধ নির্ণয়, ব্যাস নির্ণয়। তো এই টাইপের কোশ্চেনগুলো আমাদের হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় ম্যাক্সিমাম দিবে এবং এই অধ্যায় থেকে কোশ্চেন সেট করলে এখান থেকেই তোমার কোশ্চেন আসবে, এটা 100% শিওর থাকো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের ত্রুটি নির্ণয়ের ম্যাথগুলো। তো ত্রুটি নির্ণয়ের ম্যাথ নির্ণয় করতে গিয়ে তোমাদের যে সমস্যা হয়, এই সমস্যা ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে তোমার সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। তো তোমরা হচ্ছে এসএসসি 26-এর অথবা 27-28 যে কোনো ব্যাচ, এসএসসি যে কোনো ব্যাচ তোমরা থাকবা, যে কোনো ব্যাচের জন্য এই ক্লাসটা অনেক অনেক ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো অবশ্যই ক্লাসটা, সম্পূর্ণ ক্লাসটা দেখবা অ্যান্ড হচ্ছে বন্ধুবান্ধবের মাধ্যমে একটু হচ্ছে সরিয়ে দিবা, ঠিক আছে? অ্যান্ড আমাদের ডিসক্রিপশন বক্সটা একটু চেক দিবা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমাদের যে কোনো সমস্যায় অবশ্যই ভাইয়াকে নক দিবা, ঠিক আছে? তো চলো শুরু করি। আসো, আমাদের প্রথম যেই কোশ্চেন সেটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2024। এটা একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ঘরের মান দেওয়া আছে 1 মিলিমিটার এবং প্রধান স্কেলের 19তম ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। ওকে, উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তু দৈর্ঘ্য পরিমাপ করে, ঠিক আছে? এই জিনিসটা ইম্পর্টেন্ট। তোমাকে যদি ব্যাস পরিমাপ করতে বলে, ব্যাসার্ধ পরিমাপ করতে বলে, তখন কিন্তু সূত্রটা অন্যরকম হবে। সো দৈর্ঘ্য যেহেতু পরিমাপ করতে বলছে, তার মানে সূত্র ওইটাই আমাদের, বুঝছো? তাহলে এখান থেকে এটা পাওয়া গেল। অ্যান্ড হচ্ছে মূল স্কেল পার দেওয়া আছে এটা, তারপরে পরিমাপের ত্রুটি দেওয়া আছে। ওকে, স্ক্রু গজের পিচ কাকে বলে? এটা হচ্ছে আমাদের কোশ্চিনে দেওয়া আছে ক নম্বর। মনে রাখবা, স্ক্রু গজের যে একটা টুপি আছে, ওই টুপিটাকে তুমি ঘোরালে রৈখিক স্কেল যতটুকু ভিতরে ঢুকে যায় সেটা হচ্ছে আমাদের স্ক্রু গজের পিচ, ঠিক আছে? এই জিনিসটা শুনে একটু মুখস্থ রাখবা। অ্যান্ড আমাদের সমীকরণের যথার্থ এটা ব্যাখ্যা করতে হবে। সমীকরণের যথার্থতা এটা হচ্ছে আমাদের গতি অধ্যায়ের একটা পড়া, অথবা এ অধ্যায়ে আছে, এ অধ্যায়েরই একটা প্রমাণ। তো আমি হচ্ছে খ নম্বরটা আগে দিয়ে শুরু করি। তো চলো শুরু করি। আমাদের হচ্ছে খ নম্বর দিয়ে আজকের ক্লাস স্টার্ট হচ্ছে, ঠিক আছে? খ নম্বর প্রশ্ন কী বলতেছে? এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। তাহলে সমীকরণটা আগে তুলি। তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো সমীকরণে একটা লেফট হ্যান্ড সাইড আছে আর একটা রাইট হ্যান্ড সাইড আছে, তাই না? তো সমীকরণের যথার্থতা প্রমাণ করার এটা মানে হচ্ছে, এটার মিনিংটা হচ্ছে আমাদের কী করতে হবে? আমাদের মাত্রাটা নির্ণয় করে দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইডের মাত্রা অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের মাত্রাটা আসলে ঠিক কিনা। বোঝা গেছে? এই জিনিসটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো মনে রাখবা লিখবা, আমরা জানি আমি যেভাবে সলভ করে দিচ্ছি এভাবেই সলভ করে রাখবা, তাহলেই হবে। লিখবা, আমরা জানি এস, আচ্ছা, দূরত্ব বা সরণ, যাই বলো তুমি, সরণ এস এর মাত্রা সমান কি? এল, ঠিক আছে? এবং আদিবেগ ইউ এর মাত্রা কী হবে? এল টি ইনভার্স 1, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবা। ওকে, তারপরে টি এর মাত্রা সময় টি, বা ছোটো হাতে টি দেওয়া আছে, ছোটো হাতে টি দাও। টি এর মাত্রা কী হবে? বড় হাতে টি। এখন ত্বরণ এ এর মাত্রা সমান মনে রাখবা এল টি ইনভার্স 2। সো তোমরা মাত্রা সমীকরণ নির্ণয় করতে গিয়ে যে সমস্যাগুলো হয়, যে আমাদের হচ্ছে মৌলিক মাত্রাগুলো মনে থাকে না। তো মৌলিক মাত্রাগুলো মনে রাখার জন্য আমাদের যে বেসিক টু প্রিমিয়ামের ক্লাস আছে, আমাদের ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে। তোমরা জাস্ট নিচে একটু স্ক্রল করলেই হবে। তোমরা এসএসসি ফিজিক্স লিখে একটু হচ্ছে প্লে লিস্টে যাবা। আমাদের ইউটিউব চ্যানেলটা প্রথমত সার্চ দিবা নূর স্টাডি কেয়ার। যদি সার্চ দাও, তোমরা যেখান থেকে ভিডিওটা দেখবা, অবশ্যই নূর স্টাডি কেয়ার এটা একটু সার্চ দিবা। এটা ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। অ্যান্ড হচ্ছে এখানে সার্চ করে তুমি দেখবা চ্যানেলটা গিয়ে
প্লেলিস্ট অপশন আছে। ওই প্লেলিস্ট অপশনে গেলে আমাদের হচ্ছে এসএসসি ফিজিক্স এটার একটা প্লেলিস্ট আছে। ওই প্লেলিস্টে গেলেই তুমি হচ্ছে সুন্দর বেসিক টু প্রিমিয়ামের ক্লাস তুমি পেয়ে যাবা, ঠিক আছে। তো ওখান থেকে ক্লাসগুলো কমপ্লিট করে নিবা। ওকে, এরপরে তোমার যদি মনে হয় যে বেসিক টু প্রিমিয়ামের আমাদের যে 2.0 অথবা অ্যাডভান্স যে কোর্স আমাদের চলতেছে, এই কোর্সে যদি তুমি হচ্ছে এনরোল হতে চাও, যদি মনে করো যে ভাই অনেক ভালো বোঝায়, ক্লাস করতে ভালো লাগতেছে, তাহলে ভাইয়ের ক্লাসে তুমি অ্যাড হতে পারো, অ্যান্ড হচ্ছে ভাইয়ের কোর্সে এনরোল করতে পারো, ঠিক আছে। তো এনরোল করার জন্য তুমি কী করতে হবে, জাস্ট ডিসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটু নক দিবা। দেন হচ্ছে তুমি অন্তত আমার সাথে কথা বলো, ঠিক আছে। যে কোনো সমস্যায় তুমি কথা বলে দেখো, তাহলেই বুঝবা। ওকে, তাহলে ত্বরণের মাত্রা হচ্ছে এটা দেওয়া আছে। ওকে, এবার হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের চেক করতে হবে। তাহলে আসো, লেফট হ্যান্ড সাইড সমান কি এস, অর্থাৎ এসের মাত্রাটা নির্ণয় করতে হবে। তাহলে এসের মাত্রাটা কি এল। এখন রাইট হ্যান্ড সাইডের মাত্রাও যদি এল আসে তাহলে আমি বুঝতে পারবো সমীকরণটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে রাইট হ্যান্ড সাইডটা কি ভাই, রাইট হ্যান্ড সাইডটা ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বুঝছো। তাহলে ইউটি, তাহলে ইউ এর মাত্রা কি এল টি ইনভার্স 1 ইন্টু টি প্লাস হাফ, ঠিক আছে। এর মাত্রা কত, এল টি ইনভার্স 2 ইন্টু টি স্কোয়ার, তার মানে এটার উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস মনে রাখবা, মাত্রা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট নিয়ে হিসাব করতে হয় না, কনস্ট্যান্ট বাদ দিয়ে চিন্তা করবা। অলওয়েজ যখনই তুমি মাত্রা নির্ণয় করবা, তুমি কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক যে সংখ্যাগুলো থাকবে ধ্রুবকটাকে বাদ দিয়ে চিন্তা করবা, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে মাইনাস টি, এটা হচ্ছে প্লাস টি, কাটাকাটি। তাহলে এখানে থাকলো কি এল প্লাস, এটা তো বাদ, কারণ কনস্ট্যান্ট নিয়ে চিন্তা করতে হয় না। তাহলে এটা কাটাকাটি, তাহলে এখানে থাকলো কি এল। দেখো আমাদের কনস্ট্যান্ট নিয়ে চিন্তা করতে হয় না, তাহলে এল দুইটা যোগ করলে কী পাবা, তুমি 2L পাবা, কিন্তু কনস্ট্যান্ট নিয়ে তো চিন্তা করতে হয় না। তাহলে এখান থেকে আমাদের কী পাবো, এল পাবো। তাহলে দেখো এখান থেকে আমরা খুব সহজে বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তাহলে লিখবা সমীকরণটি যথার্থ, এটা আমি প্রুফ দিয়ে সহজে লিখে রাখলাম, ঠিক আছে। তুমি লিখবা সমীকরণটি যথার্থ। ওকে, বলো ইজি পিজি কিনা বলো, একদম ইজি পিজি কোশ্চেন। ওকে, তাহলে আশা করি এই জিনিসটা বুঝছো। ওকে, আমরা এবার গ নম্বরে যেতে পারি। নম্বর নম্বর কোশ্চেন। তাহলে আসো, গ নম্বরে কী বলতেছে আমাদের, যে আমাদের হচ্ছে উদ্দীপকের যন্ত্রটির ভার্নিয়ার সমাপাতন নির্ণয় করতে হবে। তাহলে একই কোশ্চেন আমরা বারবার যেটা সলভ করতেছি, আমরা হচ্ছে আগের কোশ্চেনগুলোতেও আমরা একই জিনিস সলভ করেছি। আমাদের যে রাজশাহী বোর্ড 2024 প্লাস হচ্ছে আমাদের এর আগে যেটা করলাম আর কি, আমাদের কুমিল্লা বোর্ড 2024 একই জিনিস সলভ করছি, ঠিক আছে। তাহলে প্রথমত আমাদের ভার্নিয়ার সমাপাতন নির্ণয় করতে হবে। তাহলে দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, আমাদের প্রশ্নে দেওয়া ছিল দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার সমাপাতন নির্ণয় করতে হবে। তাহলে দৈর্ঘ্য থেকে যেহেতু ভার্নিয়ার সমাপাতনটা নির্ণয় করতে হবে, তাহলে আমরা জানি সূত্র দৈর্ঘ্যের জন্য এল সমান প্রধান স্কেল পার্ট এম প্লাস ভি ইন্টু ভিসি, ঠিক আছে। তাহলে ভার্নিয়ার সমাপাতনটা নির্ণয় করতে হবে, ভার্নিয়ার সমাপাতনটাকে বাম দিকে রাখতে হবে। তাহলে ভি ইন্টু ভিসি। ওকে, তাহলে এখান থেকে এল মাইনাস এম, বুঝছো। তাহলে এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে, ভিটা নির্ণয় করতে হবে। তাহলে এল মাইনাস এম এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে এখান থেকে আমার যেটা পাবো সেটা হচ্ছে ভিসি। তাহলে এল এম ভিসি এগুলো সব নির্ণয় করতে হবে। তাহলে এবার হচ্ছে আমি এখানে সাইডে নিয়ে কোপ দেবো। ওকে, তাহলে এল সমান তুমি দেখবা প্রধান স্কেল পার্ট এর পরিবর্তে আমাদের যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে, আমাদের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, ঠিক আছে। দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটারে, অথবা আমাদের মূল স্কেলের যে মূল দৈর্ঘ্য এটা হচ্ছে সবসময় বড় আকারে থাকে, সবচেয়ে বড়টা যেটা ওটাকে তুমি খুঁজবা, ঠিক আছে। তাহলে দেখো সেন্টিমিটার আছে, তার মানে এটা 100% হচ্ছে বড় একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা একটা টেকনিক বলে দিলাম, সবচেয়ে বড়টাকে খুঁজবা। ওকে, তারপরে এমটা কি, এম হচ্ছে প্রধান স্কেল পার্ট। তাহলে প্রধান স্কেল পার্ট হচ্ছে 18 মিলিমিটার দেওয়া আছে, 18 মিলিমিটার, ঠিক আছে। অ্যান্ড দেখো এটা যেহেতু মিলিমিটারে আছে, এই কোশ্চেনগুলো সবগুলাই হচ্ছে একটা মিলিমিটারে দেওয়া আছে, তাহলে এটাকেও আমি মিলিমিটার বানিয়ে নেব। মিলিমিটার বানানোর উপায় হচ্ছে, সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাওয়ার উপায় হচ্ছে দেশে শান্তি মিলিবে, সেন্টিমিটার থেকে মিলিবে, তাহলে 10 গুণ করতে হবে, ঠিক আছে। তো তোমরা যারা আমার হচ্ছে বেসিক ক্লাসটা করো নাই, যারা মাথার উপর দিয়ে যাবে, অবশ্যই বেসিক ক্লাস করবে। বেসিক টু প্রিমিয়ামের আমাদের কোর্সের ক্লাস আছে, কোর্সের ডেমো ক্লাস, ওখান থেকে তুমি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই প্লেলিস্টে যাবা, দেন হচ্ছে ওখান থেকে কমপ্লিট করবা। তারপরে ভাইয়ের একটু ক্লাস করে তারপরে তুমি নিজের কনসেপ্টটা ক্লিয়ার করে নেবা, বুঝছো। তাহলে দেখো এরপরে হচ্ছে আমাদের ভিসিটা দেওয়া আছে। আমাদের ভিসিটা কেমনি দেওয়া আছে বুঝলাম। আমাদের ভিসির হচ্ছে দুইটা সূত্র, এক হচ্ছে এস ডিভাইডেড বাই এন, এক হচ্ছে কি এস ডিভাইডেড বাই এন, আর একটা হচ্ছে এস মাইনাস এক্স। তাহলে এসের মানটা দেওয়া আছে, এসের মানটা কত,
এই যে 1 ঘরের মানটা দেওয়া আছে, তাহলে 1 এবং প্রধান স্কেলের ভার্নিয়ার ধ্রুবকের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে দেখো সর্বোচ্চ যেটা 19-এর পরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 20, অ্যান্ড এটা যেটা পাবা এটা অবশ্যই মিলিমিটারে পাবা। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 0.05 মিলিমিটার। তাহলে সবগুলাকেই আমি মিলিমিটারে পেয়ে যাচ্ছি, তাহলে ভিটা নির্ণয় করতে পারবো না, তাহলে এটা তো একদম ইজিপিজি কাজ। তাহলে এখানে এবার বসাই দাও, ইজিপিজি কাজ এবার তুমি বসাই দাও। তাহলে এবার 18.75 মাইনাস 18 ডিভাইডেড বাই ভিসি 0.05। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা, এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো দেখি কত পাবা। ক্যালকুলেটর দিয়ে একটু ক্যালকুলেশন করে দেখি, এটা হচ্ছে 15 পাবা। তাহলে ভার্নিয়ার সমাপাদনটা তুমি কত পাবা? ভার্নিয়ার সমাপাদনটা 15 পাবা, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 15, বুঝছো? তাহলে ফাইনালি আমরা হচ্ছে ঘ নম্বরে যাইতে পারি। দেখো, বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে? গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। এটা ত্রুটি। তাহলে বর্গাকার একটা ক্ষেত্র দেওয়া আছে, তাহলে বর্গাকার ক্ষেত্রে অবশ্যই দৈর্ঘ্য দেওয়া থাকবে, যেটা হচ্ছে আমাদের প্রথমত পরিমাপকৃত ত্রুটি, অর্থাৎ আমাদের ক্ষেত্রফলটা আগে নির্ণয় করে নিতে হবে। তো দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে ওকে, এই যে এটা দেওয়া আছে, এই মক্কেল, ওকে, তাহলে এটা সেন্টিমিটারে দেওয়া আছে, আমি সেন্টিমিটারেই করে নেবো সব কিছু, ওকে ডান। তাহলে আমরা এবার ঘ নম্বরে সলভে যাই, তাহলে হবে বাইরে অনেক বাতাস হচ্ছে, বুঝছো? আসো নম্বর ঘ। ঘ নম্বরে তোমার হচ্ছে লিখবা দৈর্ঘ্য দেওয়া আছে, বা এখানে দিয়ে শুরু করবা, এখানে দৈর্ঘ্য সমান সমান বর্গাকার যেহেতু, তাহলে দৈর্ঘ্য এ সমান সমান আমাদের কী হবে? 1.875, এটা সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে এবার পরিমাপকৃত ত্রুটি, তার মানে যেহেতু বর্গাকার, তার মানে কি পাবো? ক্ষেত্রফল পাবো, ঠিক আছে। পরিমাপকৃত ত্রুটির জন্য আমরা ক্ষেত্রফল পাবো, পরিমাপকৃত ত্রুটি। তাহলে আমরা হচ্ছে এই ম্যাথগুলো কয়টা টাইপে করি বলো তো? আমরা 5টা স্টেপে করি। তাহলে 5 স্টেপ যারা দেখো নাই তারা আগের কোশ্চেনগুলো একটু কীভাবে সলভ করেছি ওইগুলো একটু দেখবা, ঘুরে জিনিসটা সেম, তোমাদের যাতে সমস্যা না হয় লেভেল 1 কমপ্লিট করতে গিয়ে, এই কারণে বারবার সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা যেতে পাবা সেন্টিমিটার স্কোয়ার, ওকে। তাহলে আসো এখান থেকে এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই, সেটা হচ্ছে আমাদের 3.56, যদিও এভাবে বলাটা ঠিক না, কিন্তু উপায় নেই, মনে রাখতে হবে, হ্যাঁ, এই কারণে বলে দিলাম। তাহলে আসো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, মনে রাখবা, ঠিক আছে, ফার্স্ট স্টেপ। আচ্ছা, আমি হচ্ছে একবারেই করে দিয়ে স্টেপগুলো লিখে দেবো, তাহলে হবে। বাকি কোশ্চেনগুলোতে তো স্টেপ লিখে দিছি, তাহলে এটাতেও স্টেপ লিখে দেবো। কারেন্ট চলে গেলে তো আমি ফেসে যাবো, ওকে, সমস্যা নেই। আমরা দেখি কতটুকু সলভ করতে পারি। তাহলে এবার হচ্ছে আমাদের কী করতে হবে? এবার প্রকৃত দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। প্রকৃত দৈর্ঘ্য, এটা কি পার্সেন্টেজ দেওয়া আছে? হ্যাঁ, পার্সেন্টেজ টোটাল দেওয়া আছে। তাহলে প্রকৃত দৈর্ঘ্য সমান প্রদত্ত মান, তাহলে এটা হচ্ছে প্রদত্ত মান, এটা কি প্রদত্ত মান, তাই না? তাহলে এটা 1.875 প্লাস মাইনাস 1.875 এর কত পার্সেন্ট? যত পার্সেন্ট ত্রুটি সেটা, তাহলে এত পার্সেন্ট, ওকে। তাহলে এখান থেকে 1.875 প্লাস মাইনাস 1.875 ইন্টু 5 ডিভাইডেড বাই 100। এটা ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5 ইন্টু 1.875 ইন্টু হচ্ছে 5 ডিভাইডেড বাই 100। তাহলে এটা হচ্ছে আমরা পাচ্ছি 0.09375। 1.875 প্লাস মাইনাস 0.09375, ঠিক আছে, 0.09375। তাহলে এখান থেকে একবার বিয়োগ করবে, একবার যোগ করবা,
তাহলে একবার বিয়োগ করো, তাহলে এখান থেকে একবার বিয়োগ করতে হবে। তাহলে 1.875 মাইনাস হচ্ছে 0.09375, এটা আনসার। তাহলে এটা পাবো 1.87125, 1.78125 হতে সেন্টিমিটার দিতাম। ওকে, এবার যোগ করতে হবে, এবার একটা যোগ করতে হবে। তাহলে যোগ প্লাস হচ্ছে এটা, ধরো 1.875 প্লাস হচ্ছে কত, 0.09375। ওকে, তাহলে এটা হচ্ছে 1.96875, 1.96875 সেন্টিমিটার। ওকে, তাহলে এবার কী করতে হবে, এবার সর্বনিম্ন ত্রুটি। সর্বনিম্ন ত্রুটি কত, এটা। তাহলে ক্ষেত্রফলের যেহেতু করতেছি, এটা হচ্ছে ক্ষেত্রফল হবে। তাহলে 1.7815, এটার উপর কী করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে এটা পেয়ে যাবো সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে যেটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 3.172852, 3.172852 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার সর্বোচ্চ ত্রুটি। তো সর্বোচ্চ ত্রুটি সর্বোচ্চ মানটা নিবা। তো 1.96875, এটার উপর কী করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে আমাদের 3.87, তারপরে 3.87598 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এবার সর্বোচ্চ ত্রুটি সর্বনিম্ন ত্রুটি পেয়ে গেছি। এবার হচ্ছে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। তাহলে লিখো সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। তাহলে মডুলাস দিতে হবে। তাহলে এবার পরিমাপকৃত মান দিতে হবে। তাহলে এটা 3.51562 মাইনাস সর্বনিম্ন মান। তাহলে এটা 3.172852, তাহলে এটা সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে আমাদের 0.342773, 0.342773 সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার 2773। ওকে, এবার সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। সেম কাজ, 3.51562 মাইনাস সর্বোচ্চ, তাহলে 3.87598 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। এটা পাবা, ঠিক আছে। তাহলে এটা নির্ণয় করা শেষ। এবার হচ্ছে আমাদের ত্রুটি নির্ণয় করতে হবে। তাহলে এবার হচ্ছে আমাদের ত্রুটি। তাহলে ত্রুটি সমান কি
চূড়ান্ত মান, মানে আমাদের বড় মানটা নিতে হবে। তাহলে বড় মান কোনটা? দশমিকের পর এটা অবশ্যই, তাই না? তাহলে এটা ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি কত? এটা 3.515625 ইন্টু হচ্ছে 100%। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যে ত্রুটিটা পাবা সেটা হচ্ছে আমাদের 10.25%। 10.25%, তাহলে একদম ইজি পিজি, ঠিক আছে? বুঝছো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত শতাংশ ত্রুটি হলো? আমাদের 10.25%, ঠিক আছে? একদম ইজি পিজি টাইপ। তাহলে কীভাবে মনে রাখবা? দেখো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এইটুকু কি? এইটুকু হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, অ্যান্ড এইটুকু হচ্ছে আমাদের থার্ড অ্যান্ড এইটুকু হচ্ছে আমাদের ফোর্থ স্টেপ, ঠিক আছে? অ্যান্ড লাস্ট স্টেপ হচ্ছে এটা আমাদের লাস্ট স্টেপ বা ফিফথ স্টেপ, ঠিক আছে? এই 5টা স্টেপ মনে রাখলেই তোমার হচ্ছে ত্রুটির ম্যাথ থেকে আর কিছু আসবে না, ঠিক আছে? আশা করি একদম এই প্রশ্নের মাধ্যমে তোমার এই অধ্যায়ের A to Z সব কিছু কমপ্লিট, ঠিক আছে? তো একটা সৃজনশীলের মাধ্যমে তুমি, তোমার জন্য তো ব্লেসিংস যে এই ক্লাসটার মাধ্যমে, একটা সৃজনশীলের মাধ্যমে তুমি এই অধ্যায়ের বাকি 20-25টা সৃজনশীলও তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? সো সবার জন্য শুভকামনা অ্যান্ড হচ্ছে দোয়া রইল। তোমরা লেভেল 1 কমপ্লিট করতে গিয়ে যাদেরই এই সমস্যা হবে অবশ্যই এই ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে? সো এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।